আমরা যারা শিক্ষক আর আপনারা যারা শিক্ষার্থীর অভিভাবক এবং যারা আমাদের শিক্ষার্থী, আমাদের এই এবং প্রতিষ্ঠান এই 4 শ্রেণীর মধ্যে শিক্ষার ধারণাটা স্পষ্ট থাকতে হবে। আসলে শিক্ষা বিষয়টা কি? আমাদের বর্তমান বাংলাদেশ, ভারতবর্ষ সহ ভারতবর্ষে এই সমস্যাটা বেশি, ইউরোপে আমেরিকান ওদের ওই সমস্যাটা কম। আমরা মনে করি আমার ছেলে যদি A+ পেয়ে যায়, ফার্স্ট ডিভিশন পেয়ে যায়, সব বিষয়ে যদি সে 90% নাম্বার পায়, আমার ছেলে বোধহয় সবচেয়ে ভালো শিক্ষার্থী। এটা আমাদের সমাজের একটা ধারণা। কি এমন ধারণা আমাদের আছে না? আছে, বা এটার প্রয়োজনও আছে। আমরা বলি না, এটা কোনো শিক্ষার পরিমাপক নয়। আমাদের এই কাগজপত্রের যে রেজাল্ট A+, গোল্ডেন, তারপর আপনার সম্মিলিত মেধা তালিকায় সিরিয়ালে আসা, এটা কোনো শিক্ষার পরিমাপক নয়। এটা হলো বর্ণ জ্ঞানের পরিমাপক। বর্ণ জ্ঞান আর শিক্ষা কিন্তু এক না। বর্ণ জ্ঞান আর শিক্ষা এক না। দেখেন, খাবার আর শক্তি কিন্তু এক না। একই দুধ একজনে খেলে তার অনেক শক্তি হয়, সে অনেক এনার্জি ফিল করে। আরেকজনে খেলে তার পেট নরম হয়ে যায়, সে বারবার বাথরুমে যেতে হয়, সে দুর্বল হয়ে যায়। একই দুধ একজনকে দুর্বল করে দিল, একই দুধ আরেকজনকে শক্তিশালী করে দিল। বিষয়টা কিন্তু এখানে বর্ণ জ্ঞান আর শিক্ষা এক নয়। খাদ্য আর শক্তি, এনার্জি এক নয়। খাদ্য যখন হজম হয় তখন এটা শক্তিতে পরিণত হয়। আপনি পোলাও খেয়েছেন, আপনি বিরিয়ানি খেয়েছেন, আপনি ফ্রুট খেয়েছেন, হজম হয়নি, আপনার পেটটা ফুলে গেল, একবারে টুমটুম শব্দ করছে। এই খাবার আপনাকে কখনো আরাম দিতে পারবে না, আপনাকে শোয়াই দিবে, ক্লান্ত করে দিবে, আপনাকে খুব কষ্ট দিবে। কেন? খাবারটা হজম হয়নি। যদি খাবারটা হজম হতো, আপনি হৃষ্টপুষ্ট সুন্দরভাবে কিন্তু একটু চলতে পারতেন। আমাদেরকে এই উদাহরণটা যদি বুঝি, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের পুরো আলোচনাটা আমাদের মোটামুটি বোঝা শেষ হয়ে গেল। আমরা দুটো কথা বলেছি, বর্ণ জ্ঞান আর শিক্ষা এক নয়। খাদ্য, খাবার আর শক্তি, এনার্জি, এই দুইটা কি নয়? এক নয়। কেউ যদি মনে করেন এক, তিনি নিঃসন্দেহে ভুলের মধ্যে আছেন। আমি শিক্ষক হিসাবে যদি মনে করি বর্ণ জ্ঞান আর শিক্ষা এক, আমি ভুল। আপনি অভিভাবক হিসাবে যদি মনে করেন, আপনি ভুল। আমার শিক্ষার্থী যদি মনে করে আমি যেহেতু A+ পাই, আমি যেহেতু 98% নাম্বার পাই, তাহলে আমি বোধহয় ভালো শিক্ষার্থী, অনেক শিক্ষা অর্জন করেছি, এটাও ভুল। এই জন্য আমরা ধর্মীয় স্কলারদের শিক্ষার রূপায়ণ সংজ্ঞার পূর্বে যারা পৃথিবী বিখ্যাত অমুসলিম মনীষী ছিল, তারা আসলে শিক্ষাকে কিভাবে দেখতেন, আগে তাদেরটা বলবো, তারপরে আমাদেরটা বলবো, তারপরে কোরআন হাদিসে যাব, তারপরে আমরা আমাদের কথা বলবো। একটু ধৈর্যের সাথে আমাকে একটু মেহরবানি করে একটু সময় দিতে হবে। আমাদের দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসার 2023 সালের বার্ষিকীতে আমরা একটা লেখা চেপেছি, আদর্শ শিক্ষার্থীর গুণাবলী। সেখানে আমরা শিক্ষার উপরে পৃথিবী বিখ্যাত সেরা মনীষীদের সংজ্ঞাগুলো আমরা একটু জমা করার চেষ্টা করেছি মূল সোর্স থেকে, অ্যারিস্টটল, প্লেটো, রবীন্দ্রনাথ, ওই যুগ এই যুগ মিলিয়ে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। দার্শনিক সক্রেটিসের মতে শিক্ষা হলো মিথ্যার পরিহার, সত্যের আবিষ্কার। কে বলেছে? সক্রেটিস। আমাকে মাদ্রাসার কোনো শিক্ষক, আপনার স্কুল কলেজের কোনো টিচার, পৃথিবীর সেরা মানুষদের যাদেরকে মনে করা হয়, তাদের একজন শিক্ষার সংজ্ঞা দিল কি? শিক্ষা হলো মিথ্যার পরিহার, সত্যের আবিষ্কার। দেখেন, এই সংজ্ঞাটা জেনে রাখেন। সবগুলো সংজ্ঞা এইরকম। সত্যকে আপনি গ্রহণ করবেন, মিথ্যাকে ছেড়ে দিবেন। দেখেন এখন বর্ণজ্ঞান কোথায় আর সত্য মিথ্যা কোথায়? আমরা কিন্তু বর্ণজ্ঞানকে শিক্ষার পরিমাপক বানিয়ে ফেলেছি। এই জন্য কিন্তু আমাদের ছেলেরা শিক্ষিত হয়, পরে বুড়ো হলে আমাদেরকে ওল্ড হাউসে পাঠিয়ে দেয়। কারণ এই বেয়াদব শিক্ষা গ্রহণ করে নাই, বর্ণজ্ঞান অর্জন করেছে। তা না হলে তুমি তোমার মা বাবাকে ছেড়ে কেন তুমি আলাদা থাকো? অসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার মা বাবা যদি তোমাকে অন্যায়ভাবে প্রহার করে, অন্যায়ভাবে মারধর করে, তোমার প্রতি চরম জুলুম নির্যাতন করে, কোরআন বলছে অসাহিবহুমা, তুমি মা বাবার সাথে থাকো, মা বাবাকে তাড়ানো যাবে না। দেখেন কোরআনের শিক্ষাটা কি। আর ওল্ড হাউসগুলো ভরে যাচ্ছে ইউটিউবে, বিভিন্ন ফেসবুকে চ্যানেলে। আমরা তাদের করুণ কাহিনী শুনে আমরা মর্মাহত, আহত, ব্যথিত হয়ে যাই। তাহলে সক্রেটিস শিক্ষা বলতে কি বললো? সত্যকে গ্রহণ করা, মিথ্যাকে পরিহার করা।
এরপরে দেখেন দার্শনিক প্লেটোর মধ্যে শিক্ষা শিশুর স্বকীয় সামর্থ্য অনুযায়ী দেহ আত্মার সৌন্দর্য ও পূর্ণতার বিকাশ সাধন করে। একটা শিশুকে আপনি শিখাবেন, সে শিক্ষা গ্রহণ করবে, এই কথার অর্থ কি? তার সামর্থ্য অনুযায়ী দেহ আত্মার সৌন্দর্য, তার শরীরটা পাকসাপ পরিষ্কার পরিচ্ছন্ন, জামা কাপড় ধোয়া, আয়রন, ঝকঝকে ফকফকে, দেখতে চমৎকার সুদর্শন এমন একটা পোশাক পরিচ্ছদ থাকবে, শরীরটা সুস্থ থাকবে, দেখতে সুন্দর দেখাবে। শুধু শরীর না, সাথে মনটাও তার একটা পবিত্র মনের অধিকারী হবে, সুস্থ দেহ ও মন, এবং তার অভ্যন্তরীণ যে প্রতিভা আছে সেটাকে সে বিকাশ করবে। দেখেন শিক্ষা আমরা কি বুঝছিলাম, আর দার্শনিক অ্যারিস্টটল, প্লেটো, ওনারা কি বুঝছিলেন? অ্যারিস্টটল বলেন শিক্ষা হলো দেহ ও মনের সুষম বিকাশ, দেহের বিকাশ, মনের বিকাশ। তাইলে পড়াশোনা করতে করতে অসুস্থ হয়ে যাওয়া, এটা কিন্তু শিক্ষার দাবি ছিল না। দার্শনিকদের মধ্যে এটা শিক্ষার দাবি ছিল না। আবার স্বাস্থ্য রক্ষার নামে পড়াশোনায় ঘাটতি করা, এটাও কিন্তু শিক্ষার দাবি ছিল না। আমার বাচ্চাকে সুস্থ থাকতে হবে, শিখতে হবে, এজন্য স্বাস্থ্য ও মনের বিকাশ ওনারা দুটো শব্দ নিয়ে এসেছেন, দেহ ও মনের সুষম বিকাশ। তাহলে স্বাস্থ্যও রাখবে, মনেরও কি লাগবে? পরিচ্ছন্নতা, সুস্থতা লাগবে। এরপরে দেখেন অ্যারিস্টটল আরো বলছেন এটি মানুষের দেহ ও মনের পূর্ণ বিকাশ সাধন করে সত্য সুন্দর কল্যাণ উপলব্ধিতে সহায়তা করে। তাহলে যে যত বড় শিখবে সে তত ভালো হবে। যার আমার মধ্যে শিক্ষা আসছে মানে কি আমি ভালো মানুষ, আমার মধ্যে শিক্ষা নাই মানে কি আমি খারাপ মানুষ। এই কথাটাই দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, আল মুমিনু মান আমিনাহুন নাস। এই পৃথিবীতে কোটি 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 মোমেন থাকবে, মানুষ থাকবে। মোমেনদের মধ্যে সবচেয়ে ভালো মোমেন, পূর্ণাঙ্গ মোমেন, অনুসরণীয় মোমেন হলো যে কারো ক্ষতি করে না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে কারো ক্ষতি করে না। এখন দেখেন আমাদের যারা জেনারেল দার্শনিক গবেষক, তারা যা অনেক পরে বলেছেন, তাদের বহু আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আরো সুন্দরভাবে বলে দিয়েছেন। আমরা সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, ওনাদের কথা শুনলাম। জন লকের মতে, আরেকজন শিক্ষাবিজ্ঞানী, সুস্থ শরীরে সুস্থ মনের সৃষ্টি হলো শিক্ষা, সুস্থ শরীরে সুস্থ মনের সৃষ্টি। এখন আমরা কিন্তু দেখেন বর্ণজ্ঞান আর শিক্ষার অবস্থান কতটাই দূরে চলে যাচ্ছে দিন দিন আমাদের সমাজ থেকে। দার্শনিক রুশো বলেন শিক্ষা হলো শিশুর অভ্যন্তরীণ বিকাশ, তার ভিতরে যে প্রতিভা আছে এই প্রতিভাটা জেগে ওঠা, এটা হলো শিক্ষা। এখন আমরা মনে করি কি, একটা লোক আমার হয়তো বর্ণজ্ঞান অর্জন করতে পারে নাই, কিন্তু সে ভালো রিক্সা বানাতে পারে, আমরা মনে করি সে মূর্খ। হ্যাঁ, তার বর্ণজ্ঞান নেই কিন্তু তার মধ্যে শিক্ষা আছে, কারণ তার ভেতরের প্রতিভাটা সে কি করলো, বিকাশ করে দিল। দেখেন দার্শনিকরা কিন্তু এভাবেই শিক্ষাকে চিত্রায়িত করছে। শিক্ষা হলো শিশুর অভ্যন্তরীণ বিকাশ, তার ভেতরে যে প্রতিভা আছে এটা সে বিকাশ করবে, এটা হলো শিক্ষা। অনেক সময় আমাদের বাচ্চারা খেলতে চায়, আমরা বলি এত খেলাধুলা লাগবে কেন? না, এটা কিন্তু শিক্ষার খেলা, তাকে খেলতে দিতে হবে। বাচ্চারা অনেক সময় শুধু প্রশ্ন করে, আব্বু এটা কি, ওটা কি? আমরা থাম, এত কথা বলছ কেন? না ভাই, শিশুর মনের বিকাশ যদি করতে না পারেন, আপনার শিশুর প্রতিভাটা কখনো প্রস্ফুটিত হবে না। তাকে প্রশ্ন করতে দিতে হবে, তাকে একটু সময় দিতে হবে, তাকে নিয়ে একটু ঘুরতে হবে, তার সাথে একটু আড্ডা দিতে হবে, তার সাথে একটু খেলাধুলা করতে হবে। আচ্ছা বলেন তো, আমাদের সমাজের কতজন মা বাবা তার সন্তানকে নিয়ে খেলাধুলা করে? আমরা কতজন বাবা আমাদের ছেলেদের সাথে ক্রিকেট খেলি? আমরা কতজন বাবা আমাদের ছেলেদের সাথে ফুটবল খেলি? আমরা কতজন বাবা আমাদের ছেলেদের সাথে পারিবারিকভাবে গুণমুক্ত যে খেলাধুলাগুলো আছে এগুলো আমরা করি? আমরা কতজন বাবা আমাদের ছেলেদের সাথে দৌড় প্রতিযোগিতা দিই? এগুলো সমাজ থেকে কেন হারিয়ে যাচ্ছে? যখনই হারিয়ে যায় তখন ওদের সুপ্ত প্রতিভাটা আর বিকশিত হয় না, ওটা ওখানেই দাফন হয়ে যায়। দেখেন দার্শনিকরা কি বলছে আমাদেরকে। হার্বার্ট স্পেন্সারের মতে শিক্ষা হলো ভবিষ্যতের সুন্দর জীবন যাপনের প্রস্তুতি। শিক্ষা কি? আপনি ভবিষ্যতে সুন্দর বলবেন, সুন্দর দেখবেন, সুন্দরভাবে বেঁচে থাকবেন, সুস্থ সুন্দর মন নিয়ে বেঁচে থাকবেন, এই যে একটা প্রস্তুতি, এটা হলো শিক্ষা। এখন আমাদের ছেলেরা কি করে? কামেল পাস করে, মাস্টার্স পাস করে, আর রাস্তা রাস্তা ঘুরে বেড়া, বলে চাকরি নেই। বলে শিক্ষার সংজ্ঞা কি, আর তুমি করছো কি?
বলো যে ভবিষ্যতের সুন্দর একটা চমৎকার পরিকল্পনা, এটার নাম হলো শিক্ষা। তুমি কেউ ঘুরে বেড়াচ্ছ কেন বাবা? এটা তো শিক্ষার সংজ্ঞার মধ্যে নেই, এমন করছো কেন তোমরা? দেখেন শিক্ষা থেকে আমাদের সমাজ কত দূরে চলে গেছে। আমি কিন্তু কোনো আয়াত হাদিস বলেছি, কোনো আলেম ওলামার কথা কিন্তু বলছি না। আমি শুধু যারা জেনারেল দার্শনিক তাদের সংজ্ঞাটা আমাদের ইসলাম ধর্মের যে জ্ঞান শিক্ষার যে কনসেপ্ট, এটার কত কাছাকাছি তারা অবস্থান করেছে, এবং ইসলাম যে সার্বজনীন এবং পৃথিবীতে ইসলামের যে ভালো কথা কেউ বলতে পারবে না, এটা অসম্ভব। আমরা সেটা প্রমাণ করছি যে এতগুলো কথা তারা এক একজন এক একভাবে শিক্ষাকে চিত্রিত করছে। শিক্ষাবিদ অ্যাডামসের মতে শিক্ষা হলো একটি সচেতন ঐচ্ছিক প্রক্রিয়া, যার দ্বারা একজন ব্যক্তি অন্য ব্যক্তির উপর প্রভাব বিস্তার করে তার কিছু আচরণের পরিবর্তন করতে সক্ষম হয়। আমার মধ্যে যদি শিক্ষা থাকে, আমি আপনার মধ্যে একটা পরিবর্তন আনতে পারবো, একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারবো। আপনাকে গালি দিতেন, আমি আপনাকে এমন একটা সিস্টেমে ফেলে দিব এখন আর গালি দিবেন না। এটা হলো শিক্ষা। আরে আমার ছেলে শিখছে, আবার আমার সাথে খারাপ আচরণ করে, বাবা এটা তো শিক্ষা হচ্ছে না। তুমি এ প্লাস পেতে পারো, তুমি কিন্তু শিক্ষা অর্জন করো নাই, তুমি বর্ণ জ্ঞান অর্জন করেছো। মা বাবাকে গালি দিচ্ছ কেন? মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলছো কেন? বড়দেরকে শ্রদ্ধা করছো না কেন? অন্যের উপর ইতিবাচক একটা প্রভাব বিস্তার করা। দেখেন এরা কিন্তু এক একজন আমেরিকা, রাশিয়া, ইউরোপের বড় বড় শিক্ষাবিদ, শিক্ষাবিজ্ঞানী, শিক্ষা নিয়ে এদের হাজার হাজার শতে শতে পৃষ্ঠা প্রবন্ধ লেখালেখি আপনারা পাবেন, ইংলিশে পাবেন, ওই বাংলায় ওগুলো অনুবাদ করেছে। বিখ্যাত দার্শনিক জন ডিউইর মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠনমূলক প্রক্রিয়া। এটি ব্যক্তির সেসব গুণের বিকাশ ঘটায় যার দ্বারা ব্যক্তি তার পরিবেশকে নিয়ন্ত্রিত করে নিজের সম্ভাবনাকে পরিপূর্ণ করে। আপনি একটা পরিবেশ নিয়ন্ত্রণ করবেন সুন্দরভাবে এবং সহনীয়ভাবে, সবার অধিকার আদায় করে, এটা হলো শিক্ষা। দেখেন শিক্ষার সাথে আমাদের অবস্থানটা দিন দিন কীভাবে দূরে চলে যাচ্ছে। শিক্ষা বিজ্ঞানী ফ্রয়েবেলের মতে শিক্ষা হলো অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনার উন্মেষণ, ওই যে সুপ্ত প্রতিভার বিকাশ, ভিতরে যে প্রতিভা আছে এটাকে বিকাশ করা। এভাবে শিক্ষা বিজ্ঞানীরা আমাদের সামনে অনেক সংজ্ঞা পেশ করেছেন। আমরা কয়েকটা সংজ্ঞা আপনাদের সামনে একটু আপনাদের ভাবনার জগতে নেওয়ার জন্য কিছু সংজ্ঞা পেশ করেছি। আর আমি যে মনীষীর শিক্ষা পড়ে খুব বেশি প্রভাবিত হয়েছি আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। উনি হিন্দু ছিলেন, কিন্তু ওনার শিক্ষা ভাবনাটা খুব চমৎকার। চমৎকার বলতে এটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। মোতায়ের হোসেন চৌধুরীর ভূমিকা সম্বলিত শিক্ষা একটা বই আছে, আপনারা এই বইটা, যাদের একটু পড়াশোনার অভ্যাস আছে, আপনারা এই বইটা সংগ্রহ করবেন, বিভাস প্রকাশনী থেকে এটা ছাপা। মোতায়ের হোসেন চৌধুরী এই শিক্ষা সংক্রান্ত রবীন্দ্রনাথের প্রবন্ধগুলো জমা করে বইটা লিখেছেন, একটা ভূমিকা লিখেছেন আগে। ভূমিকা থেকে খুব পছন্দের কিছু বাক্য, 206 পৃষ্ঠার বইকে মোতায়ের হোসেন চৌধুরী তিনি মাত্র 12 পৃষ্ঠায় ভূমিকা হিসেবে নিয়ে আসছেন। কেউ যদি এই 206 পৃষ্ঠার বইটা পড়তে নাও পারেন, আমরা মনে করছি আপনি যদি এই 12 পৃষ্ঠার ভূমিকাটা পড়েন তাহলে যথেষ্ট হবে। এত চমৎকার একটা ভাবনা, চিন্তা, চেতনা নিয়ে তিনি এই ভূমিকাটা সাজিয়েছেন। আমি চুম্বক কিছু লাইন পড়ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। শিক্ষা জিনিসটা আসলে মানসিক আহার ছাড়া আর কিছুই নয়। শরীর বাঁচিয়ে রাখিবার জন্য রাখবার উপায় তেমন ডাল, চাল প্রভৃতি আহার্য দ্রব্য, অন্তর বাঁচিয়ে রাখবার উপায়ও তেমনি শিক্ষা দীক্ষা প্রভৃতি মানসিক খাদ্য। তাহলে আমরা খাবার খেলে শরীর ভালো থাকে, আর শিখলে, বই পড়লে, শিক্ষা গ্রহণ করলে মন ভালো থাকবে। এটা মোতায়ের হোসেন চৌধুরী কিন্তু রবীন্দ্রনাথের খোলাসাগুলো বলছেন যে শিক্ষা মূলত মনের আহার। যে যত শিখবে তার মন তত ভালো হবে, উদার হবে, সে মানুষকে তত বেশি ভালোবাসবে, সে মানুষের তত বেশি উপকার করবে, সে মানুষকে ক্ষতি থেকে তত বেশি বাঁচানোর চেষ্টা করবে। এটা হলো শিক্ষা। খায়রুল ইলমি মা ইয়ানফাউন নাস, উত্তম এলেম যা মানুষকে উপকৃত করে, যে মানুষকে উপকৃত করে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা হলো উত্তম শিক্ষা, এটাই শিক্ষা, এটাই জ্ঞান। এরপরে দেখেন তিনি আরেকটা লিখছেন, পেটের মতো অন্তরও সহজে অপরিচিত জিনিস গ্রহণ করতে চায় না, বারবার আপত্তি জানায়। আপনার পেটে যেটা হজম হয় না, এটা খেলে যেমন পেট ডেকুত দেয়, বারবার অস্বস্তিতা প্রকাশ করে। আপনার ছেলে যে পড়া বুঝে না, ওটা তাকে কিন্তু বারবার দিলে সে কিন্তু বিরক্ত হয়ে যায়। একটা ছেলে অঙ্ক বুঝে না, আপনি অঙ্ক একটা করায় বললেন, এই 10টা অঙ্ক করে আসবা, আমি এটা পড়ালাম, এটা করে আসবা, আরবি এটা পড়ালাম, এটা তুমি শিখে আসবা।
আপনি যেটা পড়িয়েছেন সে যদি না বুঝে আপনার প্রত্যেকটা লাইন তাকে কষ্ট দিবে। এজন্য পেট যেমন অপরিচিত খাবারকে নিতে চায় না, আমাদের শিক্ষার্থীরাও তারা যখন বুঝে না তারা কিন্তু ওই বুঝটা নিতে চায় না, ওই পড়াটা পড়তে চায় না। এই জন্য দেখেন আমরা যারা স্কুল মাদ্রাসায় পড়েছি আমাদের জীবনে কিন্তু কিছু প্রিয় টিচার ছিল যাদের কথা আমরা এই বুড়োকালে এখনো মনে পড়ো। আমার একটা গণিত স্যার ছিল, স্যারে যখন গণিত করাতো সব সহজ মনে হতো। কি ভাই আমাদের এমন কিছু টিচার ছিল না? আমার ইংরেজি স্যার ছিল, আর আমার বাংলা স্যার ছিল, আমার ম্যাথে আমার কেমিস্ট্রি টিচার ছিল। এই যে আমরা যে গুণগান গাই, কেন গাই? সে আমাকে এটা বুঝাতে পেরেছে, আমার হজম হয়েছে, ভালো লেগেছে, এই জন্য আমি তার কথাগুলো বলছি এখানে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মনের ঘুম ভাঙানো। দেখুন আগের সংজ্ঞাগুলো আর ওনাদের কথাগুলো একটু মেলানোর চেষ্টা করে। শিক্ষার উদ্দেশ্য কি? মনের ঘুম ভাঙানো। আপনার ছেলে A+ পায়নি, এই জন্য আপনি মনক্ষুণ্ণ হতে পারেন, যৌক্তিকও, কিন্তু আপনার ছেলের যে মনের ঘুম ভাঙেনি এটা কি আপনি একবারও ভেবে দেখেছেন? আপনি হন অভিভাবক, হন আপনি শিক্ষক, আমরা যেই শ্রেণীর হই না কেন, আমার শিক্ষার্থীর মনের ঘুম ভেঙেছে কিনা, তার স্বপ্ন তাকে জাগিয়ে রাখে কিনা, এটা কিন্তু শিক্ষকের কাজ, অভিভাবকের কাজ। এরপরে দেখেন এই ভূমিকার মধ্যে তিনি আরেকটা বাক্য বলেছেন, খুব চমৎকার লাগে। আইনকে অবজ্ঞা করলে কারাবাস, একথা সত্য। আইন অমান্য করলে আপনি জেলখানা যেতে হবে, এটা সত্য। কিন্তু শুধু আইনের ভয়ে যারা ভালো মানুষ তাদেরও তেমন মূল্য দেওয়া যায় না। আপনি নিয়মের কারণে ভালো, কিন্তু ভেতর থেকে ভালোটা আসে না। ওই যে সুপ্ত প্রতিভা, মনের ভালো, সুস্থ মন, ওটা যদি না আসে আপনার মধ্যে, আমার মধ্যে শিক্ষা এসেছে, এটা কিন্তু বলা যাবে না। শিক্ষকও খাটছে, ছাত্রও খাটছে, অথচ কিসের জন্য এই খাটা কেউ বলতে পারছে না। শিক্ষকও খুব পড়ায়, ছাত্রও খুব পড়ে, কিন্তু পড়াশোনা করে ফলাফল কি পাওয়া উচিত ছিল, কতটুকু পেয়েছে, কতটুকু হারিয়েছে, শিক্ষকও বুঝে না, ছাত্রও বুঝে না। দেখেন ওই যে মূল যে শিক্ষার যে স্পিরিট, ভালো হওয়া, একটা ভালো মনের অধিকারী হওয়া, ওটা যখন আমাদের সমাজ থেকে চলে গেল, আমাদের মনটা যখন সম্পূর্ণ রেজাল্টমুখী চলে আসলো, বর্ণ জ্ঞানে চলে আসলো, তখনই কিন্তু আমাদের মধ্যে অবক্ষয়গুলো দেখা দেওয়া শুরু করলো। তাই আজকালের শিক্ষকের ছাত্র আছে অনেক, কিন্তু শিষ্য নেই একটিও। এক একটা কথার ওজন কত, সময় থাকলে এক একটা কথাকে অনেক সময় ধরে ব্যাখ্যা করার সুযোগ ছিল। আমাদের অনেক ছাত্র আছে কিন্তু শিষ্য নাই। আমি পড়াই, ছাত্ররা শুনে, কিন্তু আমি তাকে যা গঠন করতে চেয়েছি সে কি সেভাবে গঠিত হচ্ছে কি না, না হওয়ার কারণে আমার শিষ্য পাওয়া যাচ্ছে না। আপনি বেতন দেন, আপনার ছেলে পড়ে, সে পড়া পারে, কিন্তু ভাই গঠিত হচ্ছে কি না, তার মধ্যে পরিবর্তন আসতেছে কি না, আমাকে আপডেট তথ্য দিতে হবে। আমি একজন শিক্ষক হিসাবে এই বিষয়টা সবসময় তার মধ্যে দেখতে হবে যে তার মধ্যে পরিবর্তন আসতেছে কিনা, ইতিবাচক পরিবর্তন। আগে মিথ্যা বলতো, এখন আর বলবে না। আগে চুরি করতে, এখন আর চুরি করবে না। আগে বদ অভ্যাস ছিল, এখন আর বদ অভ্যাসগুলো থাকবে না। আরেকটা চমৎকার বাক্য আছে এখানে, ড্রাইভারের মাথায় বাড়ি দিলেই যে ইঞ্জিনটা তখনই আমার বসে চলবে, এ কথা মনে করা ভুল। গাড়ি চলে না, ড্রাইভারের মাথায় বাড়ি দিলে কি গাড়ি চলবে নাকি? আপনি রাগ করে ড্রাইভারকে দুইটা লাগালেন, গাড়ি চলবে না তো, ড্রাইভারের ইঞ্জিন তো এক না। তাহলে কি বস্তুত ড্রাইভারের মূর্তি ধরে, রূপ ধরে ওখানে একটা বিদ্যা ইঞ্জিন চালাচ্ছে, ড্রাইভিং নলেজ, যেটা ড্রাইভিং নলেজ। অতএব শুধু আমার রাগের আগুন ইঞ্জিন চলবে না, আমার রাগের আগুনে ইঞ্জিন চলবে না, বিদ্যাটা দখল করা চাই, তাহলেই সত্যের বড় পাবো। এখন ছাত্র পারে না, দিলাম এক পিটান, একেবারে হাত দেখা করে ফেললাম, লাল করে ফেললাম। আপনি তো ওই বেটার মতোই করলেন যে এই গাড়ি চলে না, ড্রাইভারকে দুইটা মারলেন, চলবে না তো। আপনাকে ড্রাইভারের সাথে এমন একটা চমৎকার আচরণ করতে হবে সেই জন্য গাড়িটা স্টার্ট দিতে আগ্রহী হয়, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে না। হ্যাঁ, শাসন নীতি আছে, আমরা সে সম্পর্কে ইনশাল্লাহ কথা বলবো। আমরা শাসনের বিরুদ্ধে না, আমরা বলছি প্রক্রিয়া কৌশল অবলম্বন না করা, এটার বিরুদ্ধে বলছি আমরা। এরপরে দেখেন, ছেলে মানুষ হোক এটাই বড় কথা নয়, কোন পথ অবলম্বন করলে সে সহজে টাকা উপার্জন করে সমাজে বরেণ্য হতে পারে, সেটাই বড় কথা। আমরা যারা অভিভাবক আমাদের কথা বলছে যে ছেলে মানুষ হলো কিনা এটা দেখি না, কোন পথে টাকা পাওয়া যাবে এটা আমরা দেখি। এই জন্য আমরা আমাদের ছেলেদেরকে পড়ালেখা না করায় বিদেশ পাঠাই দিই, টাকা পাওয়া যাবে, ব্যবসা ধরাই দেয়, টাকা পাওয়া যাবে। এগুলা দোষের না, আমরা বলছি শিক্ষার
থেকে দূরে থাকলে সমাজের অবক্ষয় বাড়বে, দিন দিন বাড়বে। আপনি এটা রোধ করতে পারবেন, আপনি নিয়ম করে রোধ করতে পারবেন। আপনি উল্টাপাল্টা খাওয়াবেন আর বলবেন এই সাবধান, কেউ বমি করতে পারবে না। ভাই, আপনার নিয়মের কারণে বমি কখনো বন্ধ হয়ে থাকবে না। আপনি নিয়ম করার দরকার নেই, আপনি খাবার ঠিক করেন, এমনিতে বমি আসবে না। এখন আমাদের সমাজে কিন্তু আমরা কি হুজুর, কি সান, কি ইমাম মুয়াজ্জিন, খতিব আর কি মুসল্লি, আমাদের শিক্ষার চেয়ে কিন্তু অর্থ পর্যন্ত এখন মুখ্যম হয়ে দাঁড়াচ্ছে। কোন পথে টাকা পাওয়া যায় সেটা আমরা গুরুত্ব দিই, কিন্তু কোন পথে মানুষ হওয়া যায় সেটা কিন্তু আমরা অনেক সময় গুরুত্ব দিতে চাই না, শিখি না। এগুলো কিন্তু আমাদের সমাজের একেবারে দুঃখজনক অশোভনীয় চিত্র, যেগুলো আমাদের পরিহারযোগ্য। আরেকটা কথা রবি ঠাকুর বলেছেন, কিন্তু সংগ্রহ করিতে শিখিলেই যে নির্মাণ করিতে শেখা হইল, ধরিয়া লওয়া হয়, সেইটাই একটা মস্ত বড় ভুল। সংগ্রহ আর নির্মাণ এক না। আপনার কাছে টাকা আছে তাই বলে কি বিল্ডিং হয়ে গেল? আপনার কাছে রড সিমেন্ট আছে তাই বলে কি দালান হয়ে যাবে? দুটো এক না। সংগ্রহ এবং নির্মাণ যখন একই সঙ্গে সঙ্গে অল্পে অল্পে অগ্রসর হইতে থাকে, তখনই কাজটা পাকা রকমের হয়। সংগ্রহ এবং নির্মাণ অর্থাৎ শিক্ষা এবং দীক্ষা, শিক্ষা এবং দীক্ষা সমান তালে চালাতে হবে, তাহলে আপনি সমাজের এক চমৎকার একটা শিক্ষা ব্যবস্থা আপনি আনতে পারবেন। অন্যথায় কিন্তু আমরা আনতে পারব না। আমরা অমুসলিম মনীষীদের দৃষ্টিতে শিক্ষার যে রূপায়ণটা শুনলাম, এখন দেখি তো আমাদের ধর্মগ্রন্থে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 122 নং আয়াতে বলেন, ফালা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। হে মুসলমানের সমাজের লোকেরা, যে সমাজে মুসলমান থাকো, তোমাদের প্রত্যেকটা গ্রাম থেকে, বাড়ি থেকে, ঘর থেকে কিছু মানুষ কেন শিক্ষার জন্য বেরিয়ে পড়ো না? কেন বেরিয়ে পড়ছো না? কথাটা কিন্তু যেমন তেমন আদেশ না। আপনি আপনার ছেলেকে বললাম, বাবা বাজারে যাও, আরে যাও, তোমাকে যেতে বলেছি না, এই তুমি যাও না কেন? আপনি এই কথাটা কখন বলেন? শেষে বলেন, চূড়ান্ত সময়ে বলেন, এবং আপনার মানসিকতার একটা চরম প্রকাশ ভঙ্গিমা হিসাবে আপনি এটা কিন্তু পেশ করেন। আল্লাহ তাআলা ওই ভঙ্গিমাটা এখানে ব্যবহার করেছেন। কেন বের হয় না? মানে তোমরা বের হও, দ্রুত তোমরা মাদ্রাসায় আসো, তোমাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করো, দিন শিখাও। কেন তোমরা বের হচ্ছ না? তোমাদের আশেপাশে মাদ্রাসা আছে, মক্তব আছে, তোমরা কেন সেখানে ভর্তি করছো না? আল্লাহ কেন ভর্তি করব? মাদ্রাসা ভর্তি করলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, শিক্ষা দীক্ষা একত্র অর্জন করবে। তাফাক্কুহ মানে শিক্ষা দীক্ষা, থিওরিক্যাল প্র্যাকটিক্যাল, এই দুটোটাকে বলে আরবিতে বলে তাফাক্কুহ। তোমরা শিক্ষা দীক্ষা অর্জন করবে, একত্রে অর্জন করবে, এই জন্য কেন বের হচ্ছ না? এখন আপনি দারুন নাজাত মদিনাতুল হক মডেল মাদ্রাসা, দারুন নাজাতের আদর্শে পরিচালিত, এটা দেখে কাত হয়ে গেলে হবে না। আপনাকে প্রতি মুহূর্তে পাহারা দিতে হবে। আপনার মধ্যে আমরা যে শিক্ষা, আপনার সন্তানের মধ্যে আমরা যে শিক্ষা দিতে চাচ্ছি, সেটা ওর মধ্যে রিসিভ হচ্ছে কিনা, যাচ্ছে কিনা। এই শিক্ষা দীক্ষার জন্য মাদ্রাসা, এই শিক্ষা দীক্ষার জন্য হলো স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রতিষ্ঠান। আপনার ছেলে স্কুলে পড়ুক, আপনার ছেলে কলেজে পড়ুক, আপনার ছেলে যে কোনো প্রতিষ্ঠানে পড়ুক, কিন্তু আপনি দেখবেন শিক্ষা দীক্ষা নৈতিকতা তার মধ্যে দিন দিন আসছে কিনা। এটাই কোরআন বলছে যে শিক্ষা দীক্ষা অর্জনের জন্য তোমরা বেরিয়ে পড়ছো না কেন? আল্লাহ বেরিয়ে পড়লে আমরা মাদ্রাসা যাব, এরপরে কি করব? মাদ্রাসা যখন বন্ধ দিবে তখন আমার ছেলে কি করবে? আল্লাহ তাআলা আমাদেরকে বাড়ির কাজ দিয়ে বলছেন, ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন মাদ্রাসা বন্ধ হয়ে তোমার ছেলে এলাকায় আসবে, তখন সে যেন তার বন্ধু বান্ধব, চাচা জ্যাঠা, নানা দাদা, মা খালা ফুফু, আত্মীয় স্বজনকে যেন দিনের কথাগুলো বলে। বাবা নামাজে আসো, দাদা নামাজে আসো, তুমি এটা করো, তুমি হালাল খাও, হারাম ছেড়ে দাও, ডিশ টিভিটা বন্ধ রাখো, বাবা তোমার মোবাইলটা পরিষ্কার রাখো, গান বাজনা ছেড়ে দাও। এই কথাগুলো সে যেন তোমার পরিবারকে, তোমার সমাজকে, তার সিমিলার যারা, তাদের মাঝে যেন একটু দাওয়াতের কাজ করে। ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, মাদ্রাসায় শিখবে, সমাজে ছড়াবে, লাআল্লাহুম ইয়াহযারুন। যদি সত্যি সত্যি তুমি দিন শিখে থাকো, ইলমে দ্বীনের নূর যদি তোমার মধ্যে থাকে, তাহলে এই সমাজের মানুষগুলো ভালো হয়ে যাবে, সচেতন হয়ে যাবে, গুনার ব্যাপারে তারা সচেতন হয়ে যাবে। এখন আমাদের শিক্ষার্থীরা মনে করছে মাদ্রাসা বন্ধ দিয়েছে, খাবো, ঘুমাবো, খেলবো, এটাই তো কাজ। হ্যাঁ, এটা যেমন কাজ, তোমার আরেকটা কাজ আছে,
তোমার আম্মুকে কোরআন তালাওয়াত শোনাতে হবে, তোমার আব্বুকে মাসলা মাসাইল শেখাতে হবে, তোমার আম্মুকে কসাসুন নবীন শেখাতে হবে, নবী ওলিদের ঘটনা শেখাতে হবে, এই দেশে কিভাবে ইসলাম এসেছে, ওই মানুষগুলোর চরিত্র কেমন ছিল এটা তুমি শেখাতে হবে। কোরআনে কারীমের যে ঘটনাগুলো আছে কসাসুল কোরআন, এগুলো তুমি বলতে হবে। তাহলে তোমার মা বাবার হক, সমাজের হক, প্রতিবেশীর হক তুমি আদায় করবে। দেখেন কোরআন শিক্ষাকে কিভাবে গুরুত্ব দিয়েছে। বলছে তোমরা বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, মাদ্রাসায় থাকো। এখানে মাদ্রাসা